আপনারও কি আমার মতো মনে হচ্ছে সময় খুব দ্রুত বয়ে চলে যাচ্ছে? তবে কি আমরা কিয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি? কিয়ামতের একটি আলামত হলো সময় দ্রুত বয়ে যাবে, অতিবাহিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন বর্তমান সময়ে মনে হচ্ছে খুব ঘন ঘন জুম্মাবার আসছে, সময় দ্রুত বয়ে যাচ্ছে। এটা কেন মনে হয়? আবার কিয়ামতের একটি আলামত হলো সময় দ্রুত বয়ে যাওয়া। আসুন আমরা জেনে নিই হুজুর একা আজ থেকে 1450 বছর আগে কিয়ামতের আলামত হিসাবে সময় দ্রুত বয়ে যাওয়া নিয়ে কি হাদিস দিয়ে গেছে। হুজুর একা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামতের পূর্বে সময় খুবই দ্রুত বয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না। বছর কাটবে মাসের মতো, মাস কাটবে সপ্তাহের মতো, সপ্তাহ কাটবে দিনের মতো এবং দিন কাটবে 1 ঘন্টার মতো। কোরআনের আলোকে বিভিন্ন গুণীজন নানা রকম ব্যাখ্যা দিয়ে গেছেন এই সময় দ্রুত বয়ে যাওয়া নিয়ে। আল্লামা ইবনে হাজার আসকালিম বলেছেন যে সময়ের বরকত হিসাবে কিয়ামতের এই আলামতটি আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে, অথচ আমাদের পূর্বযুগে এটাই এমন ছিল না। আবার অনেক আলেমগণ মুহাদ্দিসগণের মতে সময়ের দ্রুত বরকত কমে যাওয়ার এই আলামতটি এখনো কিয়ামতের প্রকাশ পায়নি। এর কারণ এটা প্রকাশ পাবে ইমাম মাহদির আমলে। তখন মানুষের মধ্যে পৃথিবীর কোনায় কোনায় সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে, আর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাটলে মানুষের সময় একটু দ্রুত বয়ে যাবে মনে হবে, এবং বয়ে যাবেও সত্যি করে। আর দুঃখ দুর্দশার মধ্যে থাকলে সময় একটু ধীর গতিতে বয়ে যায় বলে এটা আমাদের মস্তিষ্কের ধারণা বা মনে হয়। তাহলে কিয়ামতের এই আলামতটি এখনো যখন প্রকাশ পায়নি, তবু কেন আমাদেরকে মনে হচ্ছে সময় দ্রুত বয়ে যাচ্ছে, সময়ের বরকত কমে গেছে, ঘন ঘন শুক্রবার আসছে, জুম্মাবার আসছে? এটা কেন মনে হয়? এই মনে হওয়ার কারণটা হচ্ছে বয়স সন্ধিকালের উপর নির্ভর করে। আমরা যখন মাঝ বয়সে এসে উপস্থিত হই তখন আমাদের মনে হয় যেন সময় দ্রুত বয়ে যাচ্ছে। আমরা যখন বাল্যকালে ছিলাম তখন আমাদের মনে হতো একটা দিন অনেকটা বড়, অনেকটা লম্বা, খেলাধুলার মধ্যে কাটতো বলে। আর এখন আমাদের মধ্যে বর্তমান যুগে কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে ব্যস্ততা বেড়ে গেছে। এত ব্যস্ততা বেড়ে গেছে যে আমাদের সময় কিভাবে কেটে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। তেমনই একজন নির্বোধ চুপচাপ বসে থাকা ব্যক্তির সময় কাটতে চায় না। এটা বয়সের মধ্যে হয় অনেক সময়। কিন্তু সময় দ্রুত বয়ে যাওয়া নিয়ে বৈজ্ঞানিকমূলকও একটি ব্যাখ্যা পাওয়া গেছে, সেটা আমি আলোচনা করছি একটু পর। সময়ের বরকত কমে যাওয়া নিয়ে আলোচনা করতে গিয়ে আমার একটা ঘটনা মনে পড়ছে। ইসলামের ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি হযরত নূহ আলাইহিস সালামের আমলে একজন বৃদ্ধা মহিলা এসেছিলেন তার কাছে, যে আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে দিতে তার সন্তান যেন দীর্ঘ হায়াতি হয়। তিনি এসে বলেছিলেন যে, হে আল্লাহর নবী, আমার শিশুর জন্য একটু হায়াত বৃদ্ধির দোয়া করে দাও আল্লাহর কাছে। তখন হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে, আপনার শিশুর বয়স কত? তখন তিনি বলেছিলেন যে 300 বছর। তখন নূহ আলাইহিস সালাম হাসেন এবং বয়স এখন 300 বছর চলছে, এর থেকেও তুমি কত হায়াত বৃদ্ধি চাও? একটা জামানা আসবে আখরি নবীর আমলে, তখন মানুষ 60-70 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। তখন ওই বৃদ্ধা মহিলাটা বলেছিলেন যে 60-70 বছর বাঁচবে মানুষ, তাহলে মানুষ তো ঘর বাড়ি করবে না, এমনি গাছতলায় শাঁসতলায় কাটিয়ে দিতে পারবে, তাদের তো ঘরবাড়ি করার প্রবণতা থাকবেই না। তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে তাদের যুগে ইমারত আরো উচ্চ হবে, তারা এত ব্যস্ত হয়ে পড়বে সারাদিন, কিভাবে সময় পার হয়ে যাবে বুঝতে পারা যায়। এবার আসুন সময় দ্রুত বয়ে যাওয়া নিয়ে বিজ্ঞান কি বলছে সেটা জানি। বিজ্ঞান বলছে গত 50 বছরের তুলনায় পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টা থেকেও কম সময়ে ঘুরছে, অর্থাৎ দ্রুত তার অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে। এর ফলে ছোট হয়ে আসছে দিন এবং রাত্রি। সায়েন্স ল্যাবের একটি গবেষণায় দেখা গেছে যে পৃথিবী 24 ঘন্টার থেকে 1.46 মিলি সেকেন্ড কম সময়ে তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে আসছে। এর ফলে ছোট হয়ে আসছে দিন ও রাত্রি। অনেকেই এক্ষেত্রে এই ব্যাখ্যা দিচ্ছেন যে এটাই কিয়ামতের আলামত, এটা প্রকাশিত পেয়েছে। এইভাবে সময় দ্রুত বয়ে যাওয়া নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। লাইফ সায়েন্সের একটি প্রতিবেদনে জানা যায় 2020 সালে সব থেকে ছিল ছোট দিনের সংখ্যা বেশি, 28টা দিন ছোট ছিল, যা 1960 সালের পরে এটা বিশ্ব রেকর্ড করেছে। পৃথিবী তার অক্ষের চারদিকে প্রদক্ষিণ করতে সময় নেয় 24 ঘন্টা। যেহেতু সময় তার থেকে 1.46 মিলি সেকেন্ড কম ঘুরছে, তাই দ্রুত দিন রাত্রি হচ্ছে এবং সময় সংকুচিত হয়ে গেছে। এটাকে বহু মুহাদ্দিসগণ এবং আলেমগণ সময়ের বরকত কমে যাওয়া নিয়ে বলছেন কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, টেক কেয়ার। আর তোমাদেরও যদি মনে হয়ে থাকে যে সময় দ্রুত সত্যি বয়ে যাচ্ছে, কিয়ামতের আলামত সত্যি প্রকাশ পেয়েছে, কমেন্টে জানাও।